165 কোটি 24 লাখ টাকা মুনাফা করে 88 বছরের ইতিহাসে সর্বোচ্চ লাভের রেকর্ড গড়ল কেরু অ্যান্ড কোম্পানি। দেশের অধিকাংশ চিনি কল যখন বছরের পর বছর লোকসান গুনছে, তখন ব্যতিক্রমী এই সাফল্য দেখিয়ে 2025-26 অর্থ বছরে কেরু অ্যান্ড কোম্পানি সুগার মিল সরকারি রাজস্ব খাতে ভ্যাট ও আয়কর হিসেবে জমা দিয়েছে প্রায় 153 কোটি টাকা। কেরুর 6টি বিভাগের মধ্যে 5টি এবার মুনাফা করেছে। সবচেয়ে বেশি আয় এসেছে ডিস্টিলারি বিভাগ থেকে, যা 223 কোটি 79 লাখ টাকা। অন্যদিকে চিনির কারখানায় লোকসান হয়েছে 60 কোটি 19 লাখ টাকা। তবে আগের অর্থ বছরের তুলনায় এই লোকসান কমেছে। চিনিতে ক্ষতি হলেও কেরুর মদে যে আয় হয়েছে তা গড়েছে নতুন রেকর্ড। কল প্রতি বছরই আমাদের এখানে লাভ করে। এই বছরও কেরু অ্যান্ড কোম্পানি 190 কোটি টাকা লাভ করেছে ডিস্টিলারি থেকে। একটি ভারী শিল্প প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি। এখানে চিনি উৎপাদনের পাশাপাশি ডিস্টিলারি বিভাগ আছে, যেখান থেকে এই বছর সরকার প্রায় 190 কোটি টাকা রাজস্ব লাভ করেছে, যা এই এলাকার উন্নয়নে অংশীদার হিসাবে কাজ করবে। তো অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। চিনি কল প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখতে আখের উৎপাদন বাড়ানো জরুরি। আখ চাষ বাড়লে চিনি কারখানার লোকসান আরো কমে আসবে বলে মনে করছেন কর্তৃপক্ষ। কেরু অ্যান্ড কোম্পানি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে 24-25 অর্থ বছরে প্রতিষ্ঠানটি মোট লাভ করেছে 129 কোটি টাকা। আর চিনি উৎপাদনের পাশাপাশি এই কেরু কোম্পানির ডিস্টিলারি বিভাগ আছে, এই বিভাগ হতে গত বছর প্রায় 190 কোটি টাকা লাভ হয়েছে। রেকর্ড মুনাফা কেরু অ্যান্ড কোম্পানির সুগার মিলে নতুন আশার সঞ্চার করেছে। এখন আধুনিকায়ন শেষ করে আখের উৎপাদন বাড়ানো গেলে কেরুকে আরো লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সদ্য সমাপ্ত অর্থ বছর 2025-26 অর্থ বছরে ফরেন লিকার উৎপাদন করেছে 2,08,000 কেস, যেটা পূর্বের 24-25 অর্থ বছরের থেকে বেশি। 24-25 অর্থ বছরের উৎপাদন ছিল 2,05,000 কেস। পাশাপাশি আপনার নতুন প্রোডাক্ট যেটা কান্ট্রি লিকার, আমরা 3,54,000 কেস এখান থেকে উৎপাদন করে 13টি পণ্যকারে সরবরাহ করতে সক্ষম হয়েছে। 2024-25 অর্থ বছরের থেকে 2025-26 অর্থ বছরে ডিস্টিলারি কারখানার প্রফিটের পরিমাণ বৃদ্ধি পায়।